মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে, এবং এই বিষয়ে অনেকেরই ধারণা আছে, তারা জানে এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, স্বাধীনতার পর থেকে আজও সে আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন, আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। মাননীয় স্পিকার, আরেকটি কথা, আপনি জানেন আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মাননীয় স্পিকার দেখেছেন রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা এই দেশে অনেক বেশি, আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। Wake up to reality. একটা দেশ যাদের সোশিও কালচারাল অবস্থা সেটা আমাদের দেশের সাথে অনেক ভালো, মানে কাছাকাছি, কিংবা আমরা এক সময় এক দেশ ছিলাম, পাকিস্তান থেকে আমি গ্রহণ করেছি, যে সেখানে কয়েকটা উদাহরণ দেই। ব্লাসফেমি আইনের মামলা কাদের বিরুদ্ধে হয় এবং কারা সাফার করে। নাম্বার 1, তারিখ হলো, সন হলো 2014 থেকে 16, জায়গা হলো ইসলামাবাদ, এবং কনফ্লিক্টের মূল কারণটা ছিল গভর্নমেন্টের সাথে তাদের একটা সিকিউরিটি বিষয় নিয়ে, এবং সরকারের সাথে দ্বন্দ্ব, সোজা কথা। এবং ব্যক্তির নাম ছিল মৌলানা আব্দুল আজিজ, আপনারা জানেন লাল মসজিদ ঘটনা প্রেক্ষাপটে। ওনার নামে ব্লাসফেমি আইন, এই আইনে এফআইআর করা হয়, এবং মানে সেভারাল ব্লাসফেমি রিলেটেড চার্জ তার বিরুদ্ধে ফাইল হয়, এবং এর এগেনস্টে মেজর পাবলিক প্রটেস্ট হয়। পরবর্তীতে মামলাটা জানেন দেশে কি হয়, যখন প্রেশার ক্রিয়েট হয় তখন মামলাটা আস্তে করে দুর্বল হয় এবং কোনো না কোনোভাবে তাদেরকে সেখান থেকে রিলিজ দেওয়া হয়। 2 নাম্বার, ইনি হলেন মাওলানা মোহাম্মদ হানিফ জালান্দারি, 2020-এর ঘটনা, মুলতান প্রভিন্সে। এখানে মূলত ব্যাপারটা ছিল সেক্টারিয়ান রাইভালরি, ইসলামের বিভিন্ন, যেমন ধরেন শিয়া সুন্নি, তারপরে বেরলভি, এবং নানা রকম সেক্ট আছে না, তো এরকম 2 সেক্টের কোনো একটা মানে প্রতিদ্বন্দ্বিতা, এবং তাদের ভিতর কনফ্লিক্ট ছিল। তো এক দল তার আরেক দলের স্কলারের বিরুদ্ধে এই মামলা করে দিয়েছে যে উনি হলেন ব্লাসফেমাস, উনি ধর্মদ্রোহিতা করেছেন, এবং এরপরে মানে একাধিক চার্জ ওনার বিরুদ্ধে হয়, এবং পরবর্তীতে মানে সিরিয়াস দেওবন্দি যারা ছিলেন ওখানে তাদের পক্ষ থেকে সিরিয়াস প্রটেস্ট হয়, এবং পরবর্তীতে আপনার কেসটাকে মানে নর্মাল হয়ে যাওয়া যায় এভাবে, কিন্তু ওনাকে জেলে থাকতে হয়েছে। 3rd কেসটা যেটা আমি বলবো, হি ওয়াজ দ্য নর্মাল পার্সন, মসজিদের একজন ইমাম, 2017 ঘটনা, কাসুর ডিস্ট্রিক্ট, পাঞ্জাবে। এখানে ব্যাপারটা ছিল স্থানীয় মসজিদের যে কমিটি থাকে না, কমিটি দখল করা নিয়ে যে গ্যাঞ্জাম ফাসাদ হয়, আমাদের দেশে আমরা অনেক দেখি এরকম গ্যাঞ্জাম ফাসাদ, কিন্তু ওই ইমামের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার মামলা দিয়ে দেওয়া হয় এবং ওনাকে জেলে থাকতে হয়। পরবর্তীতে আস্তে আস্তে আপনার জামিন নিয়ে তারপর উনি বের হন, ওরকমই পড়ে আছে। এই 3টা উদাহরণ আমি পাকিস্তান থেকে দিলাম। আপনার কি বাংলাদেশে এমন কোন উদাহরণ জানেন যেখানে কোন ইসলামিক স্কলারকে ধর্মদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে and later on he was hanged to death? মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি, ওনাকে 2010 সালের মার্চ মাসে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি
জামাতের মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এবং আরো 5 নেতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করেন এবং মাওলানা সাইদিকে প্রথম যে গ্রেফতারটা করা হয় সেটা এই মামলার অধীনে গ্রেফতার করা হয়েছিল। এন্ড লেটার অন আমরা জানি যে অন্যান্য অনেক মামলা তার বিরুদ্ধে হয়, কিন্তু তিনি কিন্তু আর বের হননি এবং তার গ্রেফতারির মূল ব্যাপারটা ছিল ধর্মদ্রোহ মামলা। আমি কয়েকটা উদাহরণ দিলাম। আপনারা কি এখনো পর্যন্ত বাংলাদেশে আপনার যে আইন, আমার পূর্ববর্তী আলোচক উনি অনেক ডিটেইল অনেক কিছু বলেছেন যে বাংলাদেশে যে আইনটা আছে আপনার 295, সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার যে কারণ, সেখানে নানা ঘটনার প্রেক্ষিতে আইন আরো সংশোধিত হয়েছে, উন্নত হয়েছে। মোট কথা এমন একটা আইন আছে যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তাদের শাস্তির একটা ব্যাপার আইনে ছিল। কিন্তু আমরা কি এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা জানি বাংলাদেশে যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে কোনো নাস্তিক, কোনো শাতিম, যারা আল্লাহকে কটূক্তি করেছে, আল্লাহ রসুলকে কটূক্তি করেছে, সাহাবাদেরকে কটূক্তি করেছে, নোংরা গালি দিয়েছে উম্মাহাতুল মুমিনিনদেরকে, তাদের কারো কোনো শাস্তি হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা কি আমরা জানি? জানি না। ব্লাসফেমি আইন এটা কি আসলে ফান্ডামেন্টালি যায় কিনা? যায় না। কারণ সেকুলার আইন সে যেটা বলে সেটা হলো আপনার অবারিত বাক স্বাধীনতা, এটা সেকুলার সিস্টেমের ফ্রিডম অফ স্পিচ এর একটা ফান্ডামেন্টাল। স্যার বলছিলেন যে ডিফারেন্স বিটুইন রাইট এন্ড ফান্ডামেন্টাল রাইটস, যে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, এটা হলো সেকুলার সিস্টেমের একটা ফান্ডামেন্টাল রাইটস এবং এটা আনলিমিটেড, এর কোনো ব্যারিয়ার নাই। ঠিক আছে? সো সেই যে সেকুলার ফিলোসফির উপরে প্রতিষ্ঠিত কোন একটা রাষ্ট্র, সে যখন ব্লাসফেমি আইনের কথা জনগণের চাপের কারণে মুখে আনে, মূলত সে একটা দ্বন্দ্বের ভিতরে পড়ে যায়, সে কিছু করতে পারে না। কারণ তার যে রাষ্ট্রের মূল ফিলোসফি, তার সাথে তার এই আলোচনাটা যায় না। আমি যদি রাষ্ট্রের কাছে, আমি তো এটাকে, আপনি যে কোনো মুসলমান হিসেবে এই জিনিসটাকে কিন্তু গ্রহণ করতে পারে না। কোন মুসলমান কি এটা গ্রহণ করতে পারে মানুষ সার্বভৌম শক্তি? কোন মুসলমান কি এটা গ্রহণ করতে পারে যে মানুষ সার্বভৌম আইনদাতা? পারে না। এটা যদি বিশ্বাস করে, মেনে নেয় মন থেকে, তাহলে তার ঈমান চলে যাবে। এখন আমি এমন অথরিটির কাছে আইন প্রণয়নের দাবি জানাচ্ছি যার ইসলামিক মানে ফিলোসফি অনুযায়ী যার বৈধতা নাই। এখন আমি যদি তাকে আইন প্রণয়নের দাবি জানাই তার কাছে, তাহলে আমি কিন্তু তাকে আইন প্রণেতা হিসাবে বৈধতা দিয়ে দিচ্ছি, অথরিটি দিচ্ছি। কিন্তু ইসলামে, ইসলামিক ফিলোসফি অনুযায়ী ভেরি ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, মানে এবিসিডি ইসলামে, যে আপনি এমন কাউকে আইন প্রণয়নের ক্ষমতা তো দিতে পারেন না যে নিজেকেই সর্বোচ্চ মনে করে। পারেন না। তাহলে এটা কি হয়? তখন বিষয়টা এরকম হয় যে আল্লাহ যে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, বিধানদাতা একমাত্র আল্লাহ। এখন একজন ব্যক্তি বলছে যে আমি হলাম চূড়ান্ত আইনদাতা এবং আমি আইন প্রণয়নের ক্ষেত্রে, আমি কিংবা আমরা আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহর আইনের অধীনে থাকা, ইসলামের আইনের অধীনে থাকাকে কোনো বাধ্যবাধকতা আমরা মনে করি না, তাতে আইন ইসলামের সাথে সাংঘর্ষিক হোক কিংবা না হোক। উই আর সবরেইন। এমত অবস্থায় যদি আমি তার কাছে আইন রচনার দাবি জানাই, দ্যাট মিনস যে আমি তাকে একজন আইন রচয়িতা হিসাবে ভ্যালিডেশন দিলাম, বৈধতা দিলাম।